আশা করি যে প্রবলেমটা হয়েছিল সেটা থেকে এবার বেরোনো গেছে। এবার চলো ঠিক করে পড়াশোনাটা করা যাক, অনেক টাইমও গেছে। ওকে, বলছে খুব ভালো করে দেখো, when the smaller set is the subset of the larger set, then n x intersection y is maximum. এবার কেউ উত্তরটা বলতে পারবে? যে দুটো সেটের মধ্যে ছোট সেটটা, কারণ বড় সেট তো ছোট সেটের সাবসেট হতে পারে না, তো দুটো সেটের মধ্যে ছোট সেটটা যখন বড় সেটের পেটের ভেতর ঢুকে যায় তখনই ওদের ইন্টারসেকশনটা সব থেকে বড় হয়। তো এখানে ছোট সেট কে? ওয়াই। তো ওয়াই যদি এক্স এর সাবসেট হয় তাহলে এক্স ইন্টারসেকশন ওয়াই কত হবে? ওয়াই যদি এক্স এর সাবসেট হয় তাহলে এক্স ইন্টারসেকশন ওয়াই কত হবে বলো? ওয়াই হবে। ওয়াই হবে। তার মানে এই এন এক্স ইন্টারসেকশন ওয়াই ম্যাক্স মানে এন ওয়াই, এন এক্স ইন্টারসেকশন ওয়াই ম্যাক্স মানে এন ওয়াই। ঠিক আছে, এইভাবে করতে হয়। এই একটা জিনিস গেল। এইবার দেখো আমরা ওইখানেরই 26 এরটা একটু করব। এই অঙ্কগুলো না খুব ইম্পর্টেন্ট, ওই জন্য আমি করিয়ে দিচ্ছি, আর লজিক ওয়াইজ একটু ডিফিকাল্ট। বলছে ইন আ টাউন 60% রিড ম্যাগাজিন এ। শোনো, ম্যাগাজিন এ যারা পড়ে তাদের সেটকে আমি এক্স বলছি, তাদের সেটকে এ বললে কিন্তু চলবে না, কারণ এ একটা ম্যাগাজিনের নাম। তো এ ম্যাগাজিন যারা পড়ছে তাদের সেটকে তুমি এ ছাড়া অন্য যে কোনো কিছু দিয়ে বলতে পারো। আমি এক্স ওয়াই দিয়ে করছি, মানে আমরা এখানে এ বি ইউজ করতে পারবো না। যে ইন আ টাউন 60% রিড ম্যাগাজিন এ আর 25% do not read magazine A but read magazine B. Do not read magazine A but read magazine B. তো ম্যাগাজিন বিটা লিখি। যারা ম্যাগাজিন বি পড়ে, শুধু ম্যাগাজিন বি না কিন্তু, যারা জাস্ট ম্যাগাজিন বি পড়ে তাদের সেটটা হচ্ছে ওয়াই। তো যারা ম্যাগাজিন এ পড়ে তারা কতজন? আর আমি ধরে নিচ্ছি আমি এই কাজটা করছি 100 জনের ওপর। আমি ধরে নিচ্ছি আমি এই কাজটা করছি 100 জনের ওপর। 60% রিড ম্যাগাজিন এ, তাহলে এটা 60। এই জিনিসটা কি? ডু নট রিড এ বাট রিড বি, সেটা কোন সেট? ডু নট রিড এ বাট রিড বি, সেটা কোন সেট বলো? এগুলো না বলতে পারলে আর কবে বলবে? হ্যাঁ, কোনটা? বি মাইনাস এ। এ মাইনাস এ? স্যার বি মাইনাস এ।
হ্যাঁ কারেক্ট, কিন্তু ভুল বললি তাও। ওয়াই মাইনাস এক্স, ওয়াই হবে। হ্যাঁ স্যার। না ওয়াই হবে না, কারণ ওয়াই তো নয়। ওরা বলেছে ওয়াইতে থাকবে কিন্তু এক্স এ থাকবে না, মানে বি পড়বে কিন্তু এ পড়বে না, বি পড়বে কিন্তু এ পড়বে না। সেটা মানে কোনোদিনও শুধু বি নয়, সেটা মানে বি মাইনাস এ, মানে ওয়াই মাইনাস এক্স, কারণ আমরা এগুলোকে এক্স আর ওয়াই দিয়ে লিখছি। সেটা হয়ে যাচ্ছে 25। হ্যাঁ এটা হয়ে গেল। এবার বলছে ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ দোজ হু ডু নট রিড এনি ম্যাগাজিন। আগে আমি এক্স ইউনিয়ন ওয়াই বের করব, কারণ এক্স ইউনিয়ন ওয়াই মানে কি, নাম্বার অফ পার্সনস হু রিড অ্যাট লিস্ট ওয়ান ম্যাগাজিন। মানে আমি বলবো নাম্বার অফ পার্সনস হু রিড at least one magazine, সেটা হবে n x ইউনিয়ন y। এটা x এটা y। y মাইনাস এক্স মানে এই জায়গাটা, মানে পটলটা কিন্তু দুবার আসছে না। আমায় যে পটল রেকটিফাই করতে হয় nx প্লাস ny করলে সেইটা হচ্ছে না, মানে জাস্ট দুটোকে অ্যাড করে দিলেই হবে। তার মানে সো নাম্বার অফ পার্সনস হু ডু নট রিড এনি ম্যাগাজিন, সেটা কত হবে, 100 মাইনাস n এক্স ইউনিয়ন ওয়াই। তো 15%, তোমরা মানে পুরোটা লিখে দেবে। মানে বুঝতে পারলে তো যে 100 জনের মধ্যে 85 জন অ্যাটলিস্ট একটা ম্যাগাজিন পড়ে। অ্যাটলিস্ট একটা ম্যাগাজিন মানে হয় এ পড়ে, মানে হয় শুধু এ পড়ে, নয় শুধু বি পড়ে, নয় দুটোই পড়ে। আর সেটাই হচ্ছে এক্স ইউনিয়ন ওয়াই। তো সেইটা যদি আমি 100 থেকে বাদ দিয়ে দিই, যারা পড়ে থাকবে তারা কোনো ম্যাগাজিনই পড়ে না, তারা কোনো ম্যাগাজিনই পড়ে না। এবার খুব মজার কথা বলেছে,
find ny max and ny mean. Find ny max and ny mean. এবার তোমরাই আমাকে বলো এই সিচুয়েশনে এখানে কি কি দেওয়া রয়েছে। এখানে দেওয়া রয়েছে nx হচ্ছে 60 আর y মাইনাস x হচ্ছে 25। তো এখান থেকে y এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, y এর মিনিমাম ভ্যালু কত হতে পারে। একটু চিন্তা করে দেখো। Sir, maximum 40 or minimum 25? ম্যাক্সিমাম 40 কি করে? Sir, যদি number of persons who do not read any magazine টা মানে minimum হয় তাহলে স্যার ম্যাক্সিমামটা 85। ম্যাক্সিমামটা 85 কিরকম ভাবে? বলতে হবে। 100 মাইনাস 15 করে। কেন 100 মাইনাস 15 করলে y ম্যাক্স আসবে কেন? হুম, ভাবতে হবে। যদি উত্তর না দিতে পারো তোমাদের আমি ভাবার জন্য একটু সময় দেব যে ওয়াইটা কখন ম্যাক্স হবে। স্যার বি এর 60% পড়তে পারে আর 25% তো এমনি আছে, তাহলে ওই 60 প্লাস 25 55% হবে নেক্সট। হুম, মানে 60% তো এও পড়তে পারে বিও পড়তে পারে, আর বি এর আলাদা একটা 25% আছে। এও পড়তে পারে বিও পড়তে পারে। তাহলেই তো ম্যাক্সটা হবে। শোনো একটা কথা বলি, মানে তোরা এখনো প্রপার লজিক, মানে তোদের কোনো দোষ নেই, মানে এগুলো একটু সময় লাগে। শোনো, y ইজ আ সাবসেট অফ কি বলতো, x ইউনিয়ন y। সো ny will be maximum when, মানে লজিকটা বোঝার চেষ্টা করো। দীপ্তম খানিকটা কাছাকাছি গেল বলে আমি উত্তর বলতে শুরু করলাম। মানে ওয়াইটা হচ্ছে, ওয়াই সেটটা হচ্ছে এক্স ইউনিয়ন ওয়াই এর একটা সাবসেট। তাহলে ওয়াই সব থেকে বড় কত হতে পারে? এক্স ইউনিয়ন ওয়াই এর সমান সমান। তার মানে এন ওয়াই ম্যাক্স, সেটা আসলে এগুলো বোঝা খুব কঠিন আমার মতে। বুঝবে আর ভুলে যাবে, বুঝবে আর ভুলে যাবে, করতে করতে হয়ে যেতে পারে 85, মানে 85%। আর মাথায় রাখতে হবে ny will be minimum
হ্যাঁ, এনওয়াই মিনিমাম কখন হবে বলো তো? দাঁড়াও, যদি একটা মজার জিনিস দেখাচ্ছি। এনওয়াই মানে কত? এন ওয়াই মাইনাস এক্স প্লাস এন এক্স ইন্টারসেকশন ওয়াই। তাহলে এন ওয়াই কত? এন ওয়াই মাইনাস এক্স 25 দেওয়া আছে। সো ক্লিয়ারলি এই লাইনটা এখানে আসবে তলায়। when n x intersection y is minimum, that is n x intersection y is 0, মানে ব্র্যাকেটে x intersection y 5 হয়ে যাবে, মানে তখন সেট দুটো এরকম দূরে দূরে চলে আসবে। এটা x, এটা y। দিয়ে 25%। These two problems are really difficult according to me. এই দুটো প্রবলেম কিন্তু সত্যিকারের ডিফিকাল্ট। ঠিক আছে, এবার এসএনদের 5 মার্কসের 18, সেটাও এই রকম অনেকটা। ট্রাই অ্যাট হোম। এর সিমিলার এক্সাম্পল কোথায় আছে? এর সিমিলার এক্সাম্পলটা আমি বলে দিচ্ছি কোনটা। সিমিলার এক্সাম্পল হচ্ছে 29, এক্সাম্পল 29, পেজ 26। সেটা দেখে করতে পারবে। যদি নাম্বার 20 কেউ পেরে থাকো আমায় বলো, যদি নাম্বার 20 কেউ পেরে থাকো আমায় বলো। কেউ পেরেছো কি? হয়তো কারোর কারোর কাছে করা আছে, হয়তো না বুঝেই করা আছে, সেই জন্য আর সারা শব্দ করছো না। এ আমি আমার অভিজ্ঞতা থেকে ভালোই বুঝি। যে লজিক জিজ্ঞাসা করব তখন বলতে পারবে না, উত্তর সবার কাছে রেডি থাকে ইতিহাসের খাতার মতো, কিন্তু ম্যাথামেটিক্স একটু অন্যরকম। এখানে লজিকটা না জানলে হবে না, যে কি করে হলো। ওই তোরা এই আগের অঙ্কটায় বলছিলিস না যে এই এটা 85 হবে, ওটা ওই রকম হবে। আমি যেভাবে লজিক গুলো দিলাম, যে এইটা হলে এইটা হবে, এটা হলে এইটা হবে, এরকম ভাবে। যে প্রথমটা লজিক হচ্ছে ওয়াই হচ্ছে এক্স ইউনিয়ন ওয়াই এর সাবসেট, তাহলে ওয়াই কত দূর বাড়তে পারে? এক্স ইউনিয়ন ওয়াই এর সমান, মানে ধরো একটা ঘর, একটা ঘরের মধ্যে বেলুন ফোলাচ্ছি, তো বেলুনটা ম্যাক্সিমাম কত বড় হতে পারে? ঘরের ভলিউম যতটা, মানে পুরো ঘরটাকে কভার করে ফেললো। এখানেও তো সেরকম ব্যাপার, যে ওয়াইটা এক্স ইউনিয়ন ওয়াই এর পেটের ভেতর ছিল, ওর একটা সাবসেট, তাহলে ওয়াই বড় হতে হতে কত দূর যেতে পারে? এক্স ইউনিয়ন ওয়াই এর সমান হয়ে যেতে পারে।
এখানে ওই সব লজিক দিলে হবে না কিন্তু যে যারা এ পড়ছে তারা বিটাও পড়তে পারে, মানে একটু ম্যাথামেটিক্যালি বলতে হবে কথাগুলো। শোনো, 20 প্রবলেমটা খুব ইন্টারেস্টিং প্রবলেম। given A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 এই করতে করতে ইউনিয়ন A30 ইজ ইকুয়াল টু এস। ভালো করে দেখবে, এটা আমার বোঝাতে 10 থেকে 15 মিনিট লাগবে, তারপর আমি পরের চ্যাপ্টারে যাব, ওই কার্টেশিয়ান প্রোডাক্ট, রিলেশন, এইসব চ্যাপ্টার পড়াবো। শোনো, আমাদের প্রবলেম নাম্বার 20 বলেছে যে 30 খানা এ সেট আছে আর এন খানা বি সেট আছে, B1 B2 B3 আপ টু BN। এবার এ সেট গুলোর ইউনিয়ন করলেও ক্যাপিটাল এস, বি সেট গুলোর ইউনিয়ন করলেও ক্যাপিটাল এস, মানে দুটোরই ইউনিয়ন সেম, আর তাকে ক্যাপিটাল এস বলছে, আর তাকে ক্যাপিটাল এস বলছে, তাই তো? এবার আমি পড়ে শোনাচ্ছি। সাপোজ A1 A2 up to A30 are 30 sets each with 5 elements, মানে এ সেট গুলোর প্রত্যেকটাতে 5টা করে এলিমেন্ট আছে, and B1 B2 up to BN are n sets each with 3 elements, each with 3 elements. Let ওই A1 ইউনিয়ন A2 এরকম করতে করতে ইউনিয়ন A30 ইজ ইকুয়াল টু B1 ইউনিয়ন B2 করতে করতে ইউনিয়ন BN ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এস। এইবার একটা খুব মজার কথা বলেছে, assume that each element of S, মানে S সেটের প্রত্যেকটা এলিমেন্ট belongs to exactly 10 of the A's and to exactly 9 of the B's. এটা কি বলতে চেয়েছে? এস সেটে তো এলিমেন্ট আছে, মানে ইউনিয়ন করে যে সেটটা পেয়েছি তার ভিতরে এলিমেন্ট আছে। এবার এস সেটের প্রত্যেকটা এলিমেন্ট ওই 30 খানা এ সেটের মধ্যে যে কোনো 10টায় আছে, মানে এইভাবেই ডিস্ট্রিবিউশনটা আছে যে এস সেটের প্রত্যেকটা এলিমেন্ট 10 খানা করে এ সেটের ভেতরে থাকবে, আর এস সেটের প্রত্যেকটা এলিমেন্ট 9টা করে বি সেটের ভেতরে থাকবে, 9টা করে বি সেটের ভেতরে থাকবে। এবার এইখান থেকে বলো এন এর ভ্যালু কত? Any idea? শোনো, এই প্রত্যেকটা এ সেটে 5টা করে এলিমেন্ট আছে, তাহলে এ সেট গুলোয় টোটাল এলিমেন্ট কতগুলো থাকবে? কত বলো? টোটাল নাম্বার অফ এলিমেন্টস ইন এ সেটস, মানে 30 খানা এ সেটে টোটাল নাম্বার অফ এলিমেন্টস ইন
30 এ সেটস। এই বলো বলো কতগুলো হবে? 30 খানা এ সেট, এটা বলতে পারছো না? 150। 30 into 5, 150। এবার একটা উত্তর দাও তো, এই 150 খানা এলিমেন্ট কি সবকটাই ডিস্টিংক্ট? এই 150 খানা এলিমেন্ট কি সবকটাই ডিস্টিংক্ট? না হতে পারে। নাকি নাও হতে পারে? নাকি একেবারে শিওর যে ডিস্টিংক্ট নয়? যে একেবারে শিওর যে ডিস্টিংক্ট নয়? কোনটা? যে একটা কথা হচ্ছে সবকটা এলিমেন্ট ডিস্টিংক্ট, আর একটা অপশন হচ্ছে ডিস্টিংক্ট হতেও পারে আবার নাও হতে পারে, আর আরেকটা অপশন হচ্ছে ডিস্টিংক্ট হবেই না, ডিস্টিংক্ট হবেই না। কোনটা হবে বলো? শোনো একটা কথা বলি, এবার একটা মন দিয়ে একটা জিনিস শোনো তো। ইউনিয়ন ইউনিয়ন করার সময় যদি কোনো এলিমেন্ট মোর দ্যান ওয়ান টাইমস রিপিটেড হয়, আমরা কি করি? তার বদলে একটাই এলিমেন্ট নিই। ইউনিয়ন করার সময় যদি কোনো এলিমেন্ট মোর দ্যান ওয়ান টাইমস রিপিটেড হয়, আমরা কি করি? আমরা তাকে একবার নিই। এইবার ভেবে দেখো, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, each element of S belongs to exactly 10 of A sets। এটার মানে বুঝতে পারছো? যে ওই এলিমেন্টটা 10টা এ সেটের ভেতরে ছিল, তাই জন্য যখন এলিমেন্ট গুলোকে মেশানো হয়ে গেছে, যখন এই 150 খানা এলিমেন্ট এসছে, যখন এই 150 খানা এলিমেন্ট এসছে, তখন তার ভেতরে ওই 10টা এলিমেন্ট তো আছে, মানে 150টা এলিমেন্টের ভেতরে 10টা করে এলিমেন্ট সেম। এটা আমি বোঝাতে পারলাম কিনা একটু তোমরাও বলো। যে কোয়েশ্চেনে বলছে ইচ এলিমেন্ট অফ এস, মানে ইউনিয়ন সেটের প্রত্যেকটা এলিমেন্ট 10টা করে এ সেটে আছে। এর মানে এ সেটের এলিমেন্ট গুলোকে মিশিয়ে দিলে আমি 10খানা করে করে আইডেন্টিক্যাল এলিমেন্ট পাবো, যাদের বদলে আমি একটা করে নিয়েছি, নিয়ে এস ফর্ম করেছি। যাদের বদলে আমি একটা করে করে নিয়ে এস ফর্ম করেছি, মানে আমি এরকম বলতে পারবো যে আউট অফ 150 এলিমেন্টস of A sets,
each 10 elements are identical, মানে 150টা এলিমেন্টের ভেতরে প্রত্যেক 10টা এলিমেন্টই সেম, আর ওই 10টার বদলে একটা করে নেওয়া হয়েছে। তার মানে বোঝো 10টার বদলে আমরা কটা নিয়েছি? একটার বদলে 1/10 ইউনিটারি মেথড, ঐকিক নিয়ম। আর 150টার বদলে কটা নেব? তার মানে বুঝতে পারছো 150টা এলিমেন্টের ভেতরে 10টা করে এলিমেন্ট সেম, তাহলে আলাদা আলাদা এলিমেন্ট কটা আছে? 150/10 মানে 15টা, আর সেটাই হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস ইন এস, সেটাই হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস ইন এস। দেখো এই অবধি বুঝতে পারলে কিনা? এটা যদি বুঝতে না পারো আরো 2-3 বার আমায় জিজ্ঞাসা করো, আমি বুঝিয়ে দেবো। স্যার স্যার নাম্বার অফ এলিমেন্টস ইন সেট এস খালি 15 হবে না? মানে 10টা করে আইডেন্টিক্যাল এলিমেন্টস আছে, তো প্রত্যেকটা 10টা এলিমেন্টের জন্য আমরা একটা কনসিডার করছি, তো এটা আমরা ইউনিটারি মেথড দিয়ে করে এটা 15 পাচ্ছি, মানে এরকম থাকলে ইউনিটারি মেথডটা অ্যাপ্লাই করতে হবে? না না না, অঙ্ক এরকম ভাবে হয় না, এটা তুই হিস্ট্রির মতো কথা বললি। না স্যার, মানে আমার ওই মানে A1 A2 A3 A30 অব্দি আমি অ্যাকচুয়ালি এটা জিজ্ঞেস করছি যে এই সবকটা সেট মিলিয়ে টোটাল আইডেন্টিক্যাল এলিমেন্টস ওই 150-র মধ্যে 10খানা করে আছে। হ্যাঁ, মানে কোনোটাই মানে এরকম না যে মানে এমন কোন এলিমেন্ট নেই যেটা 9টা আছে। ওই জন্যই তো এস সেটের এক একটা এলিমেন্ট এক্স্যাক্টলি 10টা করে এ সেটের ভেতরে থেকেছে। হ্যাঁ স্যার, এবার শোনো, তাহলে সিমিলার লজিক অ্যাপ্লাই করে ফর বি সেটস তুমি চিন্তা করো নাম্বার অফ এলিমেন্টস ইন এস কত বলা যায়? টোটাল 3n খানা, আর 9টা করে আইডেন্টিক্যাল। এবার এই দুটোকে ইকুয়েট করব। যে তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে ইউনিয়নটা কি করে করা হয়। ইউনিয়ন করা হয় যখন আমি কতগুলো সেটের ইউনিয়ন করছি, তাদের সব এলিমেন্ট গুলোকে একসাথে ঢেলে নিই। এবার যতগুলো মানে এবার খুঁজে খুঁজে দেখবো যে পার্টিকুলার একটা এলিমেন্ট সেটা কতবার আছে। যদি 5 বার থাকে 5 বারের বদলে একবার নেব। 5 বারের বদলে একবার নেওয়া মানে ইউনিয়ন সেটের ওই এলিমেন্টটা এক্স্যাক্টলি 5খানা সেটে বিলং করবে। আবার হয়তো কোনো এলিমেন্ট 3 বার আছে, সেটাকেও একবার নেব, তো সেই এলিমেন্টটা যে সেটগুলোর ইউনিয়ন করেছি তার 3টের মধ্যে বিলং করবে। কিন্তু আমাদের এই প্রবলেমে বলেছে যে এরকম আলাদা আলাদা হবে না, ইউনিয়ন সেটটা হচ্ছে এস, আর এস সেটের প্রত্যেকটা এলিমেন্ট এক্স্যাক্টলি 10টা করে এ সেটের ভেতরে থাকে। এটার মানে হচ্ছে যখন আমি এস সেটের এলিমেন্ট গুলোকে একসাথে মিশিয়ে দেব,
আমি দেখব 10টা করে এলিমেন্ট আইডেন্টিক্যাল আসছে, এক্স্যাক্টলি 10টা করে, একটা বেশিও না একটা কমও না। ওই জন্য 10টার বদলে একটা নেব, আর 150-র বদলে 15টা নেব। বি সেটের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে 3n, আর ওখানে 9টা করে আইডেন্টিক্যাল আসবে। তাহলে বি সেট দিয়ে ক্যালকুলেট করলে এস সেটের নাম্বার অফ এলিমেন্টস হবে 3n/9, মানে n/3। দুটোকে ইকুয়েট করব, n ইজ ইকুয়াল টু 45। দেখে নাও। শোনো, এবার মন দিয়ে দেখে নাও। 22 after learning Cartesian product and permutation combination, অফিসিয়ালি আমরা সেট শেষ করলাম। ঠিক আছে, এবার দেখো এর পরের যে চ্যাপ্টারটা তার নাম হচ্ছে রিলেশন অ্যান্ড ম্যাপিং। মানে ম্যাপিং মানেই ফাংশন। এর না 4টে পার্ট আছে। এটা তো বইয়ের সেকেন্ড চ্যাপ্টার, ওই জন্য 2A 2B 2C 2D 4টে পার্ট আছে। 2A তে আছে ordered pair and Cartesian product, এক্সারসাইজ 2A তে আছে ordered pair and Cartesian product, এক্সারসাইজ 2B তে আছে রিলেশন, এক্সারসাইজ 2C তে আছে ম্যাপিং। এগুলো খুব অল্প অল্প করে আছে, এগুলো অ্যাকচুয়ালি ক্লাস 12-এ অনেক বেশি ডিটেলসে আছে। ফাংশন অফ আ রিয়েল ভেরিয়েবল। শোনো, এইটা হচ্ছে ক্যালকুলাসের ফার্স্ট চ্যাপ্টার। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট চ্যাপ্টার অফ ক্যালকুলাস। আর এইগুলো, এই যে চ্যাপ্টার্স গুলো রয়েছে, নো এক্সারসাইজ, আমরা কোনো এক্সারসাইজ প্র্যাকটিস করব না, অনলি থিওরি প্লাস ইলাস্ট্রেটিভ এক্সাম্পলস।
ঠিক আছে? এবার যাদের যাদের কাছে মানে সবার কাছেই তো এসএনডে আছে, এসএনডেটা একটু খুলে বসতে পারো, পেজ নাম্বার 34, একটু সুবিধে হবে। আমি কিছু কিছু জিনিস বলে দেব, কিছুটা বই থেকে পড়তে হবে, আর খানিকটা তো আমি এক্সপ্লেন করেই দিচ্ছি। এই যে চ্যাপ্টার গুলোয় সব থেকে বড় প্রবলেম কি হয়ে যায় জানো? এক্সারসাইজ 2A 2B 2C এর প্রবলেমস গুলো খুব টাফ না হলেও স্টুডেন্টরা ঠিক বোঝেই না এই কাকে ম্যাপিং বলে, কারণ এগুলো একটু অ্যাবস্ট্রাক্ট জিনিস। তো দেখো, আমি এক্সারসাইজ 2A পড়াতে শুরু করছি। তো প্রথমে বুঝতে হবে অর্ডার্ড পেয়ার কাকে বলে। Let A, B belongs to R, real number, then ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি A, B মানে একেবারে কোঅর্ডিনেটস এর মতো যদি লিখি, তাকেই অর্ডার পেয়ার বলে। is called an ordered pair if A, B not equal to B, A। মানে এটা বুঝতে পারলে যে অর্ডারটা মেনটেন্ড হচ্ছে, আগে A পরে B আর আগে B পরে A, এরা আলাদা, সেই জন্যই একে অর্ডার্ড পেয়ার বলছে। পেয়ার দুটো আছে বলে। আর অর্ডার্ড বলছে কেন? অর্ডারটা ইম্পর্টেন্ট বলে। মানে এই যে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটস লিখছি 2, 3, এটা আসলে এক ধরনের অর্ডার্ড পেয়ার। এটা আসলে এক ধরনের অর্ডার্ড পেয়ার। আর এখানে লিখে রেখে দেবো আনলেস A is equal to B, unless A is equal to B, মানে A আর B কে যখন একটা পার্টিকুলার অর্ডারে কমা দিয়ে সেপারেট করে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এনক্লোজ করে লেখা হয়, তখন তাকে বলে অর্ডার্ড পেয়ার। তখন তাকে বলে অর্ডার্ড পেয়ার। এবার দুটো অর্ডার্ড পেয়ার কখন ইকুয়াল হয়? A, B is equal to C, D if I double F মানে if and only if। কিছুদিন পরে এর মানে খুব ভালো করে বুঝে যাবে। if A is equal to C and B is equal to D, মানে দুটো অর্ডার্ড পেয়ার ইকুয়াল হলে তাদের সামনের জিনিস দুটো ইকুয়াল, আবার তাদের লাস্টের জিনিস দুটো ইকুয়াল। এবার একটা কথা মাথায় রাখবে, অর্ডার্ড পেয়ারে এই জিনিসটাকে বলে ফার্স্ট কোঅর্ডিনেট। এই জিনিসটাকে বলে ফার্স্ট কোঅর্ডিনেট, আর এই জিনিসটাকে বলে সেকেন্ড কোঅর্ডিনেট। এটাকে বলে ফার্স্ট কোঅর্ডিনেট, এটাকে বলে সেকেন্ড কোঅর্ডিনেট। আর অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনটা কি? ভালো করে দেখে নাও, একটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট আর একটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেট। একটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট আর একটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেট। অ্যাপ্লিকেশন মানে হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, কার্টেসিয়ান কোঅর্ডিনেটস মানে তখন লেখা হয় এক্স, ওয়াই। এক্স কে কি বলে? অ্যাবসিসা, আর ওয়াই কে বলে অর্ডিনেট। মানে অর্ডার্ড পেয়ারের একটা মানে ইউজ হলো কার্টেসিয়ান কোঅর্ডিনেট। আবার কমপ্লেক্স নাম্বার, যদি এক্স প্লাস আই ওয়াই থাকে তাকে লেখা যায় এক্স, ওয়াই বলে। এক্সটা হয়ে যায় তখন রিয়েল পার্ট, ওয়াইটা হয়ে যায় ইমাজিনারি পার্ট।
মানে অর্ডার পেয়ার মানে জাস্ট দুটো জিনিসকে এরকম কাছাকাছি লেখা, মানে কমা দিয়ে লিখে একটা ব্র্যাকেট দিয়ে এনক্লোজ করে দেওয়া, কমা দিয়ে লিখে একটা ব্র্যাকেট দিয়ে এনক্লোজ করে দেওয়া। কমা দিয়ে লিখে একটা ব্র্যাকেট দিয়ে এনক্লোজ করে দেওয়া। এইবার আমাদের একটা জিনিস জানতে হবে যে এই অর্ডার পেয়ার তৈরি হয় কিভাবে। তৈরি হয় কার্টেশিয়ান প্রোডাক্ট অফ টু সেটস। মন দিয়ে দেখবে, আমি আগে এর অ্যানালাইটিক্যাল ডেফিনেশনটা লিখবো, তারপর বাকি জিনিসগুলো করে দেবো। আমি আগে এর অ্যানালাইটিক্যাল ডেফিনেশনটা লিখবো। ভালো করে দেখো, দুটো সেটের কার্টেশিয়ান প্রোডাক্ট করছি, ক্যাপিটাল এ ক্রস ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ ক্রস ক্যাপিটাল বি। সেটা কি হবে বলতো? সেটা এমন একটা সেট হবে যার প্রত্যেকটা এলিমেন্ট এক একটা অর্ডার্ড পেয়ার হবে, যার প্রত্যেকটা এলিমেন্ট এক একটা অর্ডার্ড পেয়ার হবে, যে অর্ডার্ড পেয়ার গুলোর ফার্স্ট কোঅর্ডিনেট হবে ক্যাপিটাল এ থেকে আর সেকেন্ড কোঅর্ডিনেট হবে ক্যাপিটাল বি থেকে। কিছু বোঝাতে পারলাম কি? যে দুটো সেটের কার্টেশিয়ান প্রোডাক্ট করলে যে সেট তৈরি হয় তার এলিমেন্ট গুলো এক একটা মানে নিজেরা এক একটা অর্ডার্ড পেয়ার, তার এলিমেন্ট গুলো নিজেরা এক একটা অর্ডার্ড পেয়ার, তার এলিমেন্ট গুলো নিজেরা এক একটা অর্ডার্ড পেয়ার। এবার এক্সাম্পল দিই। লেট, আমি এই এক্সাম্পলটাই সবসময় ইউজ করি। এ ক্রস বি করলে কি হবে? 1, a 1, b 2, a 2, b 3, a 3, b। বুঝতে পারলে যে এ ক্রস বি করলে কি হচ্ছে? এ ক্রস বি করলে এমন অর্ডার্ড পেয়ারের সেট হচ্ছে যে অর্ডার্ড পেয়ার গুলোর ফার্স্ট কোঅর্ডিনেট এ সেট থেকে আসছে আর সেকেন্ড কোঅর্ডিনেট বি সেট থেকে আসছে। এবার আমি এখানে বলতেই পারি ক্লিয়ারলি এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ, কারণ বি ক্রস এ তে সবের উল্টো গুলো থাকবে। এ এ কমা 1, বি কমা 1, এ কমা 2, বি কমা 2। কিন্তু লিখে দিতে হবে আনলেস এ ইজ ইকুয়াল টু বি। এ আর বি ইকুয়াল হয়ে গেলে তখন এ ক্রস বি আর বি ক্রস এ একই, নইলে এ ক্রস বি আর বি ক্রস এ কোনোদিনও এক হয় না। এ ক্রস বি আর বি ক্রস এ কোনোদিনও এক হয় না। তোমাদের এর উপরে আরো কিছু কিছু জিনিস বই থেকে পড়ে নিতে হবে, ওগুলো পড়িয়ে আমি আর শুধু শুধু টাইম নষ্ট করব না, তার থেকে আমাদের এগিয়ে যাওয়াটা বেটার। ঠিক আছে, এই জিনিসটা হলো। এবার আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, let A contains X elements, B contains Y elements, then A cross B contains XY elements.
মানে এই দেখো না, এইটাই দেখতে পাবে, এ তে 3টে এলিমেন্ট ছিল, বি তে 2টো এলিমেন্ট ছিল। তো কার্টেসিয়ান প্রোডাক্ট করলে 6টা অর্ডার পেয়ার তৈরি হয়ে যাবে, মানে এ ক্রস বি তে 3 × 2 6টা এলিমেন্ট থাকবে, 3 × 2 6টা এলিমেন্ট থাকবে। আরো একটা ইম্পর্টেন্ট কথা, যে এন এ ক্রস বি ইজ ইকুয়াল টু এন বি ক্রস এ। মানে দুটো ইকুয়াল নয়, কিন্তু দুটোতে নাম্বার অফ এলিমেন্ট সেম, কারণ এটাতে নাম্বার অফ এলিমেন্ট এক্স ওয়াই, এটাতে ওয়াই এক্স, ব্যাপারটা তো একই। দেখো এই তোদের কোন স্যার শুরু করেছে রে ইয়েতে ওই অফলাইন? না স্যার। বাকিদের বল বাবা, চুপ করে আছিস কেন? তো কেমিস্ট্রি শুরু করেছে। কেমিস্ট্রি কোন স্যারের কাছে? টিকে স্যার। টিকে না, স্যার কোথায় অফলাইনও পড়াচ্ছেন? আছে, অফলাইনও আছে, অনলাইনও আছে। মানে কোথায় অফলাইন পড়াচ্ছেন? এই অফলাইন কি করে এই আমার বাড়ির মানে গোপাললাল ঠাকুরের টবিং রোডে ওই জায়গাটাতে। ওই ইয়ে মানে লক্ষ্মী স্যারের সেন্টারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে। কতজন পড়ছিস তোরা? 10 জন মতো। জায়গা থাকছে, মানে ফাঁকা ফাঁকা থাকছে? না এখনো তো যাইনি, মঙ্গলবার থেকে শুরু হবে। হুম। মঙ্গলবার থেকে শুরু হবে, এখনো যাইনি। একটাই কথা সবাইকে বলে দিবি অনেস্টলি, যে হালকাতম সর্দি কাশি ফিল করলেও না আসতে, তাতে সবাই বাঁচবে। মানে হালকাও যদি কেউ সর্দি কাশি ফিল করে, কিন্তু অনেক সময় হয়ে যায় কি, মানে মানুষের প্রবলেম হয় যে না চলে যাই, মানে এগুলো খুব কিছু কিছু স্বার্থপর মানসিকতা আমাদের প্রত্যেকের ভেতরেই থেকে যায়। এইটা থেকে যদি বেরোতে পারা যায় তাহলে ভালো হয়। ডিসেম্বরে 35,551। আমি দেখে নিলাম কোভিড স্ট্যাটাসটা, এই পড়াতে বসে মাঝে মধ্যে দেখি। ঠিক আছে, শোনো, এই অবধি বুঝতে পারলে তো যে কার্টেসিয়ান প্রোডাক্ট কি করে তৈরি হয় সেটা বুঝতে পারলে, আর এটা যে কমিউটেটিভ নয় সেটাও বুঝতে পারলে, আর কার্টেসিয়ান প্রোডাক্টে কতগুলো এলিমেন্ট থাকবে সেটাও বুঝতে পারলে, কার্টেসিয়ান প্রোডাক্টে কতগুলো এলিমেন্ট থাকবে সেটাও বুঝতে পারলে। এবার একটা কথা বলছি, তোমাদের একটু ছবি এঁকে বোঝাই সিগনিফিকেন্স অফ কার্টেসিয়ান প্রোডাক্ট। এইসব কোনোদিনও পরীক্ষায় আসবে না, এটা নিজের বোঝার জন্য। দেখো, সিগনিফিকেন্স অফ কার্টেসিয়ান প্রোডাক্ট, তাতে কার্টেসিয়ান প্রোডাক্ট A cross B actually connects each element of set A with every element of set B। ভালো করে দেখো, কার্টেসিয়ান প্রোডাক্ট A ক্রস B
এ ক্রস বি করলে কি হয়, এ সেটের এলিমেন্ট গুলো বি সেটের এলিমেন্টের সাথে কানেক্টেড হয়ে যায়, এ সেটের এলিমেন্টের সাথে কানেক্টেড হয়ে যায়। ভালো করে দেখবে। কার্টেসিয়ান প্রোডাক্ট করলে 1, a তৈরি হয়, আবার 1, b তৈরি হয়, দেখো কানেক্ট হচ্ছে। 2, a তৈরি হয়, 2, b তৈরি হয়, 3, a তৈরি হয়, 3, b তৈরি হয়। এই যে কানেকশনটা তৈরি হচ্ছে, এইটাই হচ্ছে এর সব থেকে ইম্পর্টেন্ট সিগনিফিক্যান্স। এটা আর আরো কিছু কিছু জিনিস আছে, আমি তোমাদের বলবো, তোমরা কি করবে বলো তো, তোমাদের কাছে যদি বই খোলা থাকে তোমরা নিজেরা পড়ে নেবে, সেলফ স্টাডি। কার্টেসিয়ান প্রোডাক্টের ভেতরে নোট বলে একটা পার্ট আছে, যেটা এই গ্রিন দিয়ে হাইলাইট করা আছে। নোটের অল দা পয়েন্টস একটু পড়ে নেবে, এর থেকে 1 মার্কস 2 মার্কস এর কোয়েশ্চেন এলেও আসতে পারে। আর আরেকটা কাজ করবে, আর্টিকেল 2.2 এর অল দ্য প্রুফস, এবার আমি ওইগুলো করাবো না কেন, ওগুলো কোনোদিনও পরীক্ষায় আসে না বলে, কিন্তু তুমি এবার করে রাখবে, কোন ইয়ারে দিয়ে দিতেও পারে, কোন ইয়ারে দিয়ে দিতেও পারে। তো সেই জন্য আর্টিকেল 2.2 দেখো এসএনদেতে অনেকগুলো প্রুফ দিয়েছে, তো সেই প্রুফস গুলো করবে। দেখে নাও একটু। আর প্রুফস গুলো করা হয়ে গেলে কি করবে, অল দ্য ইলাস্ট্রেটিভ এক্সাম্পলস খাতায় প্র্যাকটিস করবে। অল দ্য ইলাস্ট্রেটিভ এক্সাম্পলস, এবার ইলাস্ট্রেটিভ এক্সাম্পল গুলো এমনই জিনিস না, নানা রকম সেট দিয়ে তাদের সব কার্টেসিয়ান প্রোডাক্ট করতে বলেছে, তাদের ইন্টারসেকশন নিয়েছে, এইসব করেছে, করে করে দেখিয়েছে। এবার সেই সব করানোর মানে আমার করানোর দরকার নেই, তোমরা নিজেরা দেখে দেখে ওগুলো প্র্যাকটিস করে নেবে, মানে দেখলেই বুঝতে পারবে, মানে ওগুলো দেখলেই বুঝবে ওগুলো 3-4 এর থেকেও লো লেভেলের জিনিস, এত সহজ জিনিস ওগুলো, এক্সারসাইজ করার দরকার নেই। এইবার দেখো, এইবার আমি আরেকটা জিনিসে আসছি, এক্সারসাইজ 2B, খুব ভালো করে দেখবে। মানে রিলেশনস।
শোনো, রিলেশনে খুব ভালো করে শোনো কথাটা। আমাদের ম্যাথামেটিক্সের যে রিলেশন আর হিউম্যান রিলেশন, এর না প্রচন্ড একটা সিমিলারিটি আছে। আমাদের হিউম্যান রিলেশন আর ম্যাথামেটিক্সের রিলেশনের সাথে। তো আমি সেই সিমিলারিটিটা তোমাদের সামনে একটু তুলে ধরছি। আমি এইভাবেই মোটামুটি সব ক্লাসে বলি যে ধরো আমি একটা রিলেশন ডিসক্রাইব করতে গিয়ে বললাম যে অনুপম অয়নাভ, অনুপম সমাদৃতা, অনুপম অস্মিতা, অনুপম অনির্বাণ, অনুপম দীপ্তম, অনুপম শরণ্যা। যেগুলো যেগুলো মাথায় এলো বললাম, এরম ভাবে ভেবো না যে কেউ আমার বেশি পছন্দের বলে তার নাম আগে বলছি পরে বলছি, বা যাদের নাম বললাম না, জাস্ট মাথায় যেটুকু এলো পরপর বললাম। এটা আমি কোন রিলেশনের কথা বললাম তুমি বলতে পারবে? টিচার স্টুডেন্ট। হুম, টিচার স্টুডেন্ট। টিচার স্টুডেন্ট রিলেশন, খুব সুন্দর কথা। টিচার স্টুডেন্ট রিলেশন। তাহলে একটা কথা বলো তো, একদম ঠিক বলেছে কিন্তু অয়নাভ যেটা বলেছে, একদম ঠিক বলেছে যে এটা টিচার স্টুডেন্ট রিলেশন। এবার আমাকে একটা উত্তর দাও, টিচার স্টুডেন্ট রিলেশনকে আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করলাম? মানে তার ম্যাথামেটিক্যাল নামটা কি? আমি তো মুখে বললাম, কিন্তু যে জিনিস দিয়ে আমি রিপ্রেজেন্ট করলাম তার ম্যাথামেটিক্যাল নামটা বলো। টিচার স্টুডেন্ট রিলেশনকে আমি যে জিনিসটা দিয়ে রিপ্রেজেন্ট করলাম তার ম্যাথামেটিক্যাল নামটা কি? আমি কি বলেছিলাম? অনুপম শরণ্যা। ইট ইজ অ্যান অর্ডার্ড পেয়ার। তাহলে বলবো relation is actually a set of ordered pairs. One teacher student relationship, এক ধরনের টিচার স্টুডেন্ট রিলেশনশিপ। ওয়ান টিচার স্টুডেন্ট রিলেশনশিপ মানে এক ধরনের টিচার স্টুডেন্ট রিলেশনশিপ। আশা করি স্নিগ্ধা এই ব্যাচেই পড়ে। স্নিগ্ধা পড়িস এই ব্যাচে? গুড। মানে এটা এক ধরনের টিচার স্টুডেন্ট রিলেশনশিপ। আর সেই টিচার স্টুডেন্ট রিলেশনশিপটা কি না,
সেটা হচ্ছে একটা সেট অফ অর্ডার্ড পেয়ার্স, সেটা হচ্ছে একটা সেট অফ অর্ডার্ড পেয়ার্স। এবার কেউ আমায় বলতে পারবে এই সেট অফ অর্ডার্ড পেয়ার্স ক্রিয়েট করতে গেলে আমায় কোন ম্যাথমেটিক্যাল অপারেশনটা করতে হবে? কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট। কোন সেটের সাথে কোন সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট? টিচারদের সেটের সাথে স্টুডেন্টদের সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট করতে হবে। একজন টিচারের নাম হচ্ছে অনুপম, আর কোনো টিচারের নাম আমি লিখবো না। স্টুডেন্টের নাম হচ্ছে শরণ্যা, পুরো লিখছি না, এসআরে স্নিগ্ধা, অয়নাভ, অনির্বাণ, এরকম আরো আছে। তাহলে রিলেশনটা কি? তাহলে টিচার এক ধরনের টিচার স্টুডেন্ট রিলেশন, সেটা কি টিচার সেট আর স্টুডেন্ট সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট? না, কার্টেসিয়ান প্রোডাক্টের যে কোনো একটা সাবসেট। রিলেশনটা হলো কার্টেসিয়ান প্রোডাক্টের যে কোনো একটা সাবসেট। রিলেশনটা হলো কার্টেসিয়ান প্রোডাক্টের যে কোনো একটা সাবসেট। মানে আমি যদি টিচারদের সেটকে, টিচার সেটের এলিমেন্টদের স্টুডেন্ট সেটের এলিমেন্টের সাথে রিলেট করতে চাই, তখন আমায় টিচার সেট আর স্টুডেন্ট সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট পারফর্ম করতে হয়। তখন আমায় টিচার সেট আর স্টুডেন্ট সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট পারফর্ম করতে হয়। তো একই রকম ভাবে আমি বলবো, if we want to create a relation between the elements of set A with the elements of set B, then we have to perform A cross B. Then we have to perform A cross B. এবার ম্যাথমেটিক্সের ল্যাঙ্গুয়েজে চলে এলাম, যে এ সেট থেকে বি সেট, এ সেটের এলিমেন্টকে বি সেটের এলিমেন্টের সাথে রিলেট করতে চাইলে আমাকে এ ক্রস বি পারফর্ম করতে হবে। আমাকে এ ক্রস বি পারফর্ম করতে হবে। আমাকে এ ক্রস বি পারফর্ম করতে হবে। আশা করি লিখে নিয়েছো। এইবার পুরো ম্যাথামেটিক্যালি চলে আসবো। এতক্ষণে নিশ্চয়ই ফিল করেছো যে আমরা এখানে দুটো এলিমেন্টের ভেতর রিলেশন করছি। এই রিলেশনটাকে বাইনারি রিলেশন বলা হয়। এই রিলেশনটাকে বাইনারি রিলেশন বলা হয়। রিলেশনের ডেফিনেশন লিখছি, লেট capital A and capital B be two non-empty sets of real numbers let capital A
and capital B be two non-empty sets of real numbers. Then এটা তো বাইনারি রিলেশন, দেন আ রিলেশন ফ্রম সেট A to set B is actually a subset of A cross B. মানে এ থেকে বি তে যে কোনো রিলেশন হচ্ছে, ভালো করে বোঝো, এ থেকে বি তে যে কোনো রিলেশন হচ্ছে এ ক্রস বি এর একটা সাবসেট। মানে এ ক্রস বি এর যে কোনো সাবসেট, সেটাই এ থেকে বি তে একটা রিলেশন হবে। মানে আমি এরকম ভাবে বলতে পারি যে ইফ আর ইজ আ সাবসেট অফ এ ক্রস বি, then R is a relation from set A to set B. এবার এক্সাম্পল দিয়ে বোঝালে তোমাদের পক্ষে বোঝাটা সব থেকে সহজ হবে। আর এখানে আমি কোনো লজিকের বেসিসে রিলেশনটা বানাচ্ছি না, এখানে আমি আরবিট্রারিলি আমার যেরকম ইচ্ছে হচ্ছে সেইভাবে বানাচ্ছি। যখন অঙ্ক করতে দেবে কোনো কোনোটায় আরবিট্রারিলি রিলেশন বানানো থাকবে, আবার কোনো কোনোটায় লজিকটা দিয়ে দেবে, তোমায় রিলেশনটা বানিয়ে নিতে হবে। সেই পুরনো জিনিসে ফিরে যাই। Let R1 is a subset of A cross B and R1 টা কিরকম নিচ্ছি আমি, 1, A, 2, A, B. Then R1 is a relation from set A to set B. বুঝতে পারছো? এটা A ক্রস B এর একটা সাবসেট, এটা A ক্রস B এর একটা সাবসেট। Then R1 is a relation from set A to set B. Then R1 is a relation from set A to set B. তাই তো? এবার এই রিলেশনের একটা পিক্টোরিয়াল প্রেজেন্টেশন দিই তোমাদের কাছে আমি।
ওয়ানটা এর সাথে কানেক্টেড হয়েছে আর ওয়ান রিলেশন দিয়ে, মানে এরকম লেখা যায় ওয়ান আর ওয়ান এ। এটাকে পড়ে কিভাবে? ওয়ান ইজ আর ওয়ান রিলেটেড টু এ। ওয়ান ইজ আর ওয়ান রিলেটেড টু এ, মানে ওয়ান ইজ রিলেটেড টু এ বললে কিন্তু চলবে না, কারণ এ থেকে বি এর ভেতর অনেক রিলেশন থাকতে পারে। এই একটা উত্তর দাও তো এই অঙ্কের জন্য। হাউ মেনি, মানে এই কেসটার জন্য হাউ মেনি ডিফারেন্ট রিলেশনস আর পসিবল ফ্রম এ টু বি। উত্তর দাও। হাউ মেনি ডিফারেন্ট রিলেশনস আর পসিবল ফ্রম এ টু বি? 6. হুম? 6. না, খুব ভালো করে শোনো। এন এ ক্রস বি কত হবে? 6। আর এ থেকে বি তে রিলেশন মানে কি? টোটাল নাম্বার অফ সাবসেটস অফ এ ক্রস বি। এ থেকে বি তে রিলেশন মানে এ ক্রস বি এর সাবসেট। তো এ ক্রস বি তে 6টা এলিমেন্ট থাকলে এ ক্রস বির কতগুলো সাবসেট হবে? 2⁶। এ ক্রস বির কতগুলো সাবসেট হবে? 2⁶। এটাই আনসার। না বুঝে থাকলে আবার জিজ্ঞাসা করো। যে এ সেট থেকে বি সেটে রিলেশন মানে এ ক্রস বি এর যে কোনো সাবসেট। তাহলে এ থেকে বি তে টোটাল কতগুলো রিলেশন থাকবে? এ ক্রস বি এর যতগুলো সাবসেট থাকবে ততগুলো রিলেশন। তো এ ক্রস বি এর কতগুলো সাবসেট হবে? 2⁻ এ ক্রস বি এর নাম্বার অফ এলিমেন্টস। এ ক্রস বি এর নাম্বার অফ এলিমেন্টস 6, সেই জন্য 2⁶। ওই জন্য শুধু রিলেটেড বললে হয় না, কোন রিলেশন দিয়ে রিলেটেড বলে দিতে হয়। আবার ওয়ান আর এ এটা অন্য কোনো রিলেশনে থাকলে তখন সেই রিলেশন দিয়েও রিলেটেড বলবো, তাতেও কারোর কোনো আপত্তি নেই। দেখো 2R1A মানে 2 is R1 related to A। 2R1B, 2 is R1 related to B। এবার দেখো 3 কিন্তু কারোর সাথেই রিলেটেড না, 3R1 দিয়ে কেটে দেবে। 3 is not R1 related to A। 3 is not R1 related to B। আরেকটা হবে 1 is not R1 related to B। 1 is not R1 related to B। 1 is not R1 related to B। 1 is not R1 related to B।
এইবার দেখো, এবার দুটো জিনিস শিখতে হয়, ডোমেন অ্যান্ড রেঞ্জ। শোনো, ডোমেন অফ R1 মানে কি? ডোমেন অফ R1 মানে হচ্ছে, ভালো করে দেখবে, R1 এ যে অর্ডার্ড পেয়ার গুলো আছে তার ফার্স্ট কোঅর্ডিনেট দিয়ে বানানো সেট। কোনো একটা রিলেশনের ডোমেন মানে তাতে যে অর্ডার্ড পেয়ার গুলো আছে তার ফার্স্ট কোঅর্ডিনেট দিয়ে বানানো সেট। কে কে আছে? 1 2। আর রেঞ্জ, রেঞ্জ অফ R1 টা কি? সেকেন্ড কোঅর্ডিনেট A, B। এইভাবে একটা রিলেশনের ডোমেন আর রেঞ্জ বের করে। এইভাবে একটা রিলেশনের ডোমেন আর রেঞ্জ বের করে। এই আরেকটা জিনিস দেখে নাও, ইনভার্স রিলেশন। ইনভার্স রিলেশন মানে উল্টো রিলেশন, বুঝলি তো? আমি প্রথমে যখন তোদের সাথে কথা বলছিলাম টিচার স্টুডেন্ট রিলেশনশিপ। তাহলে ইনভার্স রিলেশনটা কি হবে? স্টুডেন্ট টিচার রিলেশনশিপ। মানে স্টুডেন্টের নামটা আগে আসবে, টিচারের নামটা পরে যাবে, ব্যাস ওইটুকুই। তার মানে ইফ R is a relation from set capital A to set capital B, then R inverse, শোনো, R to the power -1 মানে কিন্তু 1/R নয়, এটা একটা লেখার স্টাইল। মানে এটা ইনভার্স রিলেশন বোঝানোর একটা স্টাইল। দেন R ইনভার্স ইজ আ রিলেশন from set B to set A, then R inverse is a relation from set B to set A. ক্লিয়ার? এইবার দেখো, R1 ইনভার্স কি হবে বলো তো? সব উল্টে লিখে দাও। এতে মজাটা কি হয় জানো? ইনভার্স রিলেশনটা করলে যে ইনভার্সের যেটা ডোমেন সেটা অরিজিনাল রিলেশনের রেঞ্জ। মানে আমি লিখবো ডোমেন, তুমি চেক করে দেখে নিতে পারো, ডোমেন অফ R1 ইনভার্স ইজ ইকুয়াল টু রেঞ্জ অফ R1, আর রেঞ্জ অফ R1 inverse is equal to domain of R. এটাকে ইনভার্স রিলেশন বলে। এবার ইনভার্স রিলেশনকে একটু স্টাইল করেও লেখা যায়, সেইভাবে আর লিখলাম না, বা পরের পাতায় লিখে দেবো। একটু দেখো তো কি বললাম আর তোমরা কতটা বুঝলে। কোনো যদি ডাউট থাকে বলতে পারো আমাকে।
দেখো অ্যানালাইটিক্যাল ডেফিনেশনটা লিখে দিচ্ছি, r⁻⁻1 সেটা এরকম হবে, সেটা বি কমা এ এই ধরনের একটা অর্ডার পেয়ারের সেট যখন এ কমা বি বিলংস টু আর। মানে এ কমা বি এই ধরনের অর্ডার পেয়ার আর এ থাকলে আর ইনভার্সে থাকবে বি কমা এ, আর ইনভার্সে থাকবে বি কমা এ। এই একটা জিনিস গেল। তোমাদের তো শিখিয়েই দিয়েছি এ থেকে বি তে কতগুলো রিলেশন হয়, তাও আরেকবার লিখে দিচ্ছি। নাম্বার অফ এখন করবো না, বলবো লেট na is equal to x, nb is equal to y, মানে a তে x খানা এলিমেন্ট আছে, b তে y খানা এলিমেন্ট আছে, তাহলে n a ক্রস b is equal to xy। এবার টোটাল নাম্বার অফ রিলেশনস ফ্রম set capital A to set capital B is equal to total number of subsets of A cross B। আর যে কোনো সেটের সাবসেট মানে কি, 2 to the power সেই সেটের নাম্বার অফ এলিমেন্টস। শোনো, এ থেকে বি তে রিলেশন, এটা একটা বাড়ি থেকে অন্য বাড়িতে রিলেশন। বোঝার চেষ্টা করো, একটা বাড়ি থেকে অন্য বাড়িতে রিলেশন। যেমন ধরো বিয়ে হচ্ছে, এ বাড়ি হচ্ছে মানে এ সেটটা হচ্ছে ছেলেদের বাড়ি, আর বি সেটটা হচ্ছে মেয়েদের বাড়ি। আর বিয়ে মানে হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট। তো বিয়ে হওয়ার ফলে ছেলেদের বাড়ির লোকেদের সাথে মেয়েদের বাড়ির লোকেদের নানা রকম রিলেশন তৈরি হলো। মানে দুটো বাড়ি আলাদা, মানে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে রিলেশন, এ সেট থেকে বি সেটে রিলেশন। কিন্তু তাই বলে কি নিজের বাড়ির মধ্যে রিলেশন থাকবে না? তোমার তো নিজের বাড়ির মধ্যেও রিলেশন আছে। তোমার বাড়িতে তোমার মা আছেন, তোমার বাবা আছেন, তোমার ভাই বোন আছেন, তোমার দাদু ঠাকুমা আছেন, তোমার জ্যাঠা জেঠিমা অনেকে আছেন। তো ইন হাউস রিলেশনটা কিরকম হবে দেখে নাও। ইফ লেখা যাচ্ছে না, কালি শেষ হয়ে গেছে এগুলোর। ইফ R is a subset of A cross A, then R is said to be a relation on A। মানে এইটাই হচ্ছে ওই একই বাড়ির মধ্যে রিলেশন। মানে এ সেটের এলিমেন্ট গুলো নিজেরা নিজেদের সাথে যেভাবে রিলেটেড তাকেই বলে রিলেশন অন এ, তাকেই বলে রিলেশন অন এ। এখানে আর একটা সেট থেকে অন্য সেটে যায় না, একটা সেট থেকে সেই সেটেই যাচ্ছে। মানে নিজের বাড়ির মধ্যে যে রিলেশনশিপস গুলো রয়েছে, নিজের বাড়ির মধ্যে যে রিলেশনশিপস গুলো রয়েছে, ঠিক আছে। এবার রিলেশনের কিছু এক্সাম্পলস আছে, সেগুলো তুমি একটু পড়ে এখন দেখে নেবে।
আর বাড়িতে গিয়ে ইলাস্ট্রেটিভ এক্সাম্পলস করবে। পেজ 40-তে ডেফিনেশনের তলায় যে এক্সাম্পলস গুলো আছে একটু পড়ে দেখো তো বুঝতে পারছো কিনা। খুবই সহজ সহজ এক্সাম্পল, 1, 2 ওগুলো তো একদম সোজা, আর 3 নম্বরের গুলোয় একটা পার্টিকুলার লজিকের বেসিসে রিলেশন গুলো বানানো হয়েছে, সেটাও চেক করে দেখো তুমি বুঝতে পারছো কিনা। আর এমন কেউ আছো কি যার কাছে বই নেই? আমি একটা কাজ করছি, একটা ছবি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, কারোর দরকার হলে সেইটা দেখে পড়ে নিতে পারবে। মানে এই সময় পড়ে নাও, পড়ে যদি কারোর কোনো কোয়ারিজ থাকে আমায় জানাও।